আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ক্রিয়েটিভ ইংলিশ লার্নিং চ্যানেল। আসাম, পশ্চিমবঙ্গ এবং পূর্ববঙ্গের যে সকল বাংলা ভাষাভাষী বন্ধুরা, দাদারা আমার এই ক্লাস এখন যুক্ত হয়েছে, তোমাদের অনেক অনেক ধন্যবাদ। আমরা ন্যারেশনের কিন্তু পর্যায়ক্রমে ক্লাসগুলো দিচ্ছি, তোমরা ক্লাসগুলো এনজয় করছো। পূর্বের পর্বের ক্লাসগুলো যারা দেখো নাই, দয়া করে ভিডিওটা পজ করে আগের ক্লাসটা না দেখলে কিন্তু এখানে কিন্তু ঘোড়ার ডিম কিছুই বুঝবে না। আমার প্লে লিস্ট করে দেওয়া আছে, অবশ্যই ক্লাসগুলো দেখবে। আজকে আমরা শিখবো যে কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন ন্যারেশন করতে গেলে যেটা লাগে। আমরা এর আগে 5টা পরিবর্তন শিখেছি। আসলে ন্যারেশন মানেই হচ্ছে পরিবর্তন করা, একটা জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তর করা। তো বন্ধুরা, প্রথমে তোমাদেরকে একটু বলে নেই যে ন্যারেশনে যদি কখনো দেখো আই আর ইউ আছে, তাহলে ওটা ইনডিরেক্ট হয়ে যাবে হি অথবা সি। দেখো, হি অথবা কি হয়ে যাবে, সি হয়ে যাবে। যদি কখনো দেখো এই মাই মানে কি, মাই মানে কিন্তু আমার, আর ইয়োর মানে কি, তোমার। ইয়োর মানে তোমার, র উচ্চারণ হচ্ছে। দেখো এই দুইটা শেষে কিন্তু র উচ্চারণ হচ্ছে, র। এই দেখো র, অর্থাৎ মাই মানে আমার আর ইয়োর মানে তোমার, এরকম কিন্তু। তো নর্মালি এটার পরিবর্তে আমরা হিস, পুরুষ হলে হিস আর মহিলা হলে হার ব্যবহার করব। সো এখানে একটা দেখো, যেটি দেখো মি মানে কি, কয় একারে কে, অর্থাৎ মি মানে কিন্তু আমাকে, মি মানে কি আমাকে বোঝায়। সো আমাকে এবং ইউ মানে কি তোমাকে, এই দুটো শেষে কিন্তু কয় একারে কে আছে। সো হিম মানে কি, দেখো হিম মানে কিন্তু তাকে, হার মানেও তাকে, মহিলা হলে হার বসানো হয়। কষ্ট করে হলে এই কয়টা পরিবর্তন আমরা একটু জেনে রাখবো বন্ধুরা, যদি তুমি ন্যারেশনের পণ্ডিত হতে চাও। একদিনের জন্য না, ন্যারেশন কিন্তু ভার্সিটি অ্যাডমিশন, চাকরি পরীক্ষা, যাবতীয় পরীক্ষা কিন্তু এই টপিকটা থাকে। সো এই টপিকটা কিন্তু অবহেলা করার কোনো সুযোগ নাই। সো বন্ধুরা, আমরা পরবর্তী যে পরিবর্তন করবো, যে বন্ধুরা যদি কোনো ন্যারেশন অর্থাৎ পাস্ট টেন্সে দেওয়া থাকে, পাস্টে অর্থাৎ কখনো যদি দেখো যেরকম সেইড লেখা আছে, পাস্ট টেন্সে দেওয়া আছে, সেইড আছে, তাহলে এই পরিবর্তনগুলা বাধ্যতামূলক, আইনে ফরজ, যেগুলোকে তোমাকে করতেই হবে, অব্লিগেটরি, ম্যান্ডেটরি। ওকে, ইনশাআল্লাহ তোমরা কিন্তু ন্যারেশনের বস হয়ে যাবে যদি আমার পর্যায়ক্রমে ক্লাসগুলো একটু করো। বন্ধুরা চলো দেখা যাক কি যায়। দিস, টি ইজ আই এস, দেখো এখানে কিন্তু বানানটা দেখো, টি ইজ আই এস, পরেরটা আছে দ্যাট, মানে কিন্তু এই বানানটা দেখো, টি ইজ ই এস ই, দিস, তাহলে এটার ইয়ের জায়গায় কি হয়ে যাবে, দোজ, টি ইজ ও এস, দোজ হয়ে যাবে। টুডে থাকলে কি হবে বন্ধুরা, দ্যাট ডে হবে। টুডে থাকলে কি হবে, দ্যাট ডে। টুনাইট, দ্যাট নাইট, দেখো টুনাইট মানে আজ রাত, দ্যাট নাইট মানে সেই রাত। তারপরে কি বললাম, টুমরো আগামীকাল, এটা কি হয়ে যাবে, দ্য নেক্সট ডে হয়ে যাবে। ও কচি করে একটু ব্রেন টেস্ট হয়ে গেছে, নেক্সট ডে হবে, নেক্সট ডে। তারপরে দেখো ইয়েস্টারডে, এটা কি হবে, দ্য প্রিভিয়াস ডে, কি হবে, দ্য প্রিভিয়াস ডে। কোন সেন্টেন্সের মধ্যে যদি বন্ধুরা ইয়েস্টারডে মানে গতকাল, তাই এটা হয়ে গেল দ্য প্রিভিয়াস ডে। কোন সেন্টেন্সের মধ্যে যদি এরকম লাস্ট শব্দটা পেয়ে যাও, লাস্ট মানে লাস্ট মানডে, লাস্ট ফ্রাইডে, লাস্ট মান্থ, লাস্ট ইয়ার, দ্য প্রিভিয়াস যোগ করে দিবা, শুধু দ্য প্রিভিয়াস ইয়ার, দ্য প্রিভিয়াস মান্থ, এই যে দেখো দ্য প্রিভিয়াস এখানে যোগ করে দিবা। এখন নাও যদি দেখো কখনো কখনো নাও মানে কি এখন, কিন্তু এটা হয়ে যাবে কি দেন, টি এইচ ই এন হয়ে যাবে, দেন, টি এইচ ই এন, দেন। এগো, দেখো বন্ধুরা এগো থাকলে পূর্বে, অর্থাৎ এগো থাকলে বিফোর হয়ে যাবে, কি হয়ে যাবে, বিফোর হয়ে যাবে। সো বন্ধুরা কাম থাকলে কি হবে বন্ধুরা, দুটো ভার্বের পরিবর্তন হয়, এই একমাত্র ভার্ব কাম থাকলে গো হয়, কিন্তু গো থাকলে আবার কাম লেখো না। আশা করি এই পরিবর্তনগুলো যদি, ইফ ইউ ক্যান সামহাউ আন্ডারস্ট্যান্ড দিস ভেরি ওয়েল, আই হোপ দ্যাট ইউ উইল বি রিয়েলি এ কাইন্ড অফ সাকসেসফুল ম্যান ইন ইউর নিয়ার ফিউচার ইন দ্য ফিল্ড অফ লার্নিং ন্যারেশন। ওকে, চলো আমরা মজার কিছু সেন্টেন্স আজকে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সের কয়েকটা পরিবর্তন করে দেখব। তবে এই কটা কিন্তু মনে রাখতে হবে, প্রয়োজনে একটু কুচি করে একটু স্ক্রিনশট দিয়ে রাখো। ওকে, সো দ্যাট উইল বি ভেরি হেল্পফুল ফর ইউ টু আন্ডারস্ট্যান্ড দিস ক্লাস। সো বন্ধুরা চলো আজকে আমরা কিছু অ্যাসার্টিভ সেন্টেন্সের পরিবর্তন দেখি, কি বলো? তো বন্ধুরা আমি 3টা সেন্টেন্স এখানে তোমাদের জন্য উপস্থাপন করেছি। দেখো 3টা সেন্টেন্স এখানে আছে। প্রথম সেন্টেন্সটা আছে দেখো, দ্য উইডো। তোমরা দ্য উইডো মানে হচ্ছে, তোমরা জানো কিনা আমি জানি না, দ্য উইডো মানে বিধবা, অর্থাৎ স্বামী মারা গেলে যে অবস্থা তৈরি হয় মেয়েদের, সেটাকে বলা হয় বিধবা, উইডো। দ্য উইডো, এইখানে কিন্তু মজার কাহিনী, সেইড টু আছে দ্য ম্যান। দেখো দ্য ম্যান, ইউ আর মাই বেস্ট ফ্রেন্ড নাও, ইউ আর মাই বেস্ট ফ্রেন্ড নাও। তো বন্ধুরা একই সেন্টেন্স এখানে লিখেছি দ্য গার্ল, এখানে আছে দেখো সেইস টু দ্য বয়, ইউ আর মাই ফ্রেন্ড নাও। দুটো সেন্টেন্স কেন আমি দিলাম, প্রথমেই তোমাদেরকে একটু কথা বলে নেই, ন্যারেশনে কিন্তু এই জিনিসটা অনেকেই জানে না যে সেইড থাকলে কি হবে, সেইস থাকলে কি হবে। দিস ডিফারেন্স ইজ ভেরি এসেনশিয়াল ফর ইউ টু নো। ওকে,
সো বন্ধুরা, আমি তোমাদেরকে আজকে মানে শর্ট টেকনিকে তোমাকে একটা কথা বলে রাখি, যদি সেইড টু থাকে সব পরিবর্তনই হবে, শুধু টেন্স পরিবর্তন, সরি, সব পরিবর্তনই হবে। যদি সেইস থাকে সব পরিবর্তন হবে, শুধু টেন্স পরিবর্তন হবে না। মানে এই সেন্টেন্সে সেইস যদি থাকে টেন্সের কোনো পরিবর্তন হবে না এই অংশে, কিন্তু সেইড টু থাকার কারণে কিন্তু টেন্স পরিবর্তন হবে। অর্থাৎ সেইড যদি থাকে সব পরিবর্তন হবে, কিন্তু সেইড যদি থাকে তাহলে মনে রাখবা শুধুমাত্র টেন্সের পরিবর্তন হবে না, বাকি সব পরিবর্তন হবে। তারপরে এই অ্যাডভার্বগুলোরও পরিবর্তন হবে না। অর্থাৎ আমি এটা কিন্তু বলে রাখছি, দেখো দুটো সেন্টেন্স আমরা একটু করে দেখি। এখানেও নাও আছে, এখানেও দেখো নাও আছে, এখানেও নাও আছে, দেখো দুটোর মধ্যে একটা পরিবর্তন হবে, একটা হবে না। তাহলে আমরা নর্মালি বলবো যে দা উইডো, উইডো মানে কি আবার উইন্ডো মনে করো না, দা উইডো সেড টু দা ম্যান। এখানে একটা কথা বলে নেই যে অনেকে সেইড টুকে তোমরা টোল্ড লেখো, তাই লেখো কিনা, TOLD লেখো। ওকে, আমি তোমাদেরকে বলবো যে টোল্ড এই সেন্টেন্সে লেখা যাবে, কারণ দুটোই ব্যক্তিবাচক অবজেক্ট আছে। তবে টোল্ডের পরে কিন্তু টু ব্যবহার করা যাবে না। তবে তোমাদেরকে আমি একটু চমলক্ষ কৌশল বলে দিই যে ভাই টোল্ড নিলে নানান ঝামেলা হতে পারে, তো টোল্ড তোমার না নেওয়াটাই বেটার। টোল্ড আমি না নিলেও চলবে। ওকে, আমরা অল টাইম সেইড টু লিখবো, সমস্যা কি? টোল্ড নিলে তোমার কি হবে, টু লেখা যাবে না। আমরা যেমন সেইড টু লিখলাম, এখানে টোল্ড দ্য ম্যান লেখা লাগতো। সো আমরা ওই ঝামেলায় যাবো না। দেখো বন্ধুরা, এইখানে কয়টা পরিবর্তন হবে, এই যেখান থেকে কিন্তু পরিবর্তন স্টার্ট হয়ে গেল। কমা তুলে দিয়ে আমরা বসাবো দ্যাট। এই দেখো কমা তুলে দিয়ে কি বসাবো, দ্যাট। আমি বলেছি দ্যাট হলো গরিবের ভাবি, যেটাকে বলা সবাইকে ভাবি ডাকে যারা, তাই না? শেখ হাসিনা মনে করো যে সবারই মানে কি বলা হয়, আপা। হ্যাঁ, বাপও কয় আপা, ছেলেবেলেও কয় আপা, সবাই আপা কই আমরা, তাই না? তো যাই হোক, এরকম কিছু বিষয় আছে যে আমরা মনে রাখবো যে ন্যারেশনের কমা তুলে দিয়ে অল টাইম দ্যাট বসে, কিন্তু দুটো ক্ষেত্রে বসে না, ইন্টারোগেটিভ এবং ইম্পারেটিভ, তাই কিনা? তো বন্ধুরা, আমরা কিন্তু এখানে একটু খেয়াল করবো যে এই কমাটা তুলে দিয়ে আমরা দ্যাট বসায় দিলাম। এখন দেখো ইউ কোন পার্সন, বলো ইউ কোন পার্সন। আমি কিন্তু তোমাদেরকে বারবার বলেছি ন্যারেশনে শুধু আই পরিবর্তন হয়, ইউ পরিবর্তন হয় এবং উই পরিবর্তন হয়। এই তিনটাই পরিবর্তন হয়। কয়টা পরিবর্তন হয়? আই, উই এবং ইউ, এই তিনটাই পরিবর্তন। যেহেতু ইউ পেয়ে গেছি, কোন পার্সন, সেকেন্ড পার্সন। সেকেন্ড পার্সন হলে আমরা চলে যাব সেকেন্ডে, মানে অবজেক্টে। এই যে দা ম্যানে, ম্যানে চলে যাব। দা ম্যান পুরুষ, তাই এটা হয়ে যাবে তাহলে কি, শি, হি হয়ে যাবে। দেখো যে হি লিখলাম, কারণ এই যে ইউ সেকেন্ড পার্সন, তাই সেকেন্ডে দেখলাম। যদি ফার্স্ট পার্সন তাহলে ফার্স্টে চলে আসবো। আচ্ছা, এখানে আর আছে বন্ধুরা, এখানে সেইড আছে, তাই আমাদের টেন্স পরিবর্তন হবে। সেইড না থাকলে কিন্তু টেন্স পরিবর্তন হবে না। তোমাদেরকে আমি কিন্তু চমলক্ষ কৌশলের আগেই বুঝাই দিয়ে আসছে। যারা আগের পর্বগুলো দেখো না, দয়া করে এখনই ভিডিও পজ করে ওগুলো দেখে আসো। যে আমি বলে দিয়েছিলাম যে যদি V1 থাকে, V1 থাকে, দেখো V1 থাকে, তাহলে লিখবো V2। V1 থাকলে কি, V2। আর যদি V2 থাকে তাহলে আমরা লিখবো হ্যাড প্লাস V3। তো বন্ধুরা, এইখানে কিন্তু দেখো আর V1 এ আছে, আর কিসে আছে, V1 এ। V2 কি, ওয়াজ হবে। দেখো এই যে ওয়াজ বানিয়ে দিলাম। আর এর এম ইজ আর এর পাস্ট ফর্ম কি, ওয়াজ ওয়ার। তাই আমরা এখানে হি এর সাথে তো ওয়ার হয় না, ওয়াজ হয়, তাই হি ওয়াজ। এখন দেখো বন্ধুরা, এই যে মাই কোন পার্সন, দেখো মাই কোন পার্সন, তোমরাই বলো কোন পার্সন, ফার্স্ট পার্সন। তাহলে চলে যাবো কোথায়, ফার্স্টে যাবো, যা দেখবো যে পুরুষ না মহিলা, তাহলে আমরা চলে আসলাম এই মাই নিয়ে চলে আসলাম কোথায়, এই যে ফার্স্টে চলে আসলাম। আইসা দেখতেছি কি, একটা উইডো মানে বিধবা মহিলা, তাহলে হবে কি, শি হওয়ার কথা না। মাই মানে কি, আমার, তাহলে এটা বানা দেবো তার, তাহলে কি হবে, হার। এই দেখো হার হয়ে গেল, এই যে হার, হার হয়ে গেল। আমরা কিন্তু শি লিখলাম না, এই মহিলা থাকা সত্ত্বেও কিন্তু আমরা শি লিখলাম না, কারণ কি মাই মানে আমার, তাই এটা বানা দিলাম তার, র উচ্চারণ হবে। কয়েকে রেখে উচ্চারণ হলে কিন্তু আলাদা জিনিস। দেখো হার ফ্রেন্ড, FRIEND, ফ্রেন্ড। এখন বন্ধুরা, তোমাদের যেটা কচি করে মনে রাখতে হবে যে নাও থাকলে কি হবে, দেন, THEN। দেখো আমি একটু নিচে লিখলাম কচি করে, দেন হবে। বানানটা দেখো THEN, কিন্তু দেন মানে তখন। তাহলে আমরা সেম টু সেম এটাও পরিবর্তন করি। কিন্তু দেখো এই সেন্টেন্সের মধ্যে পার্থক্য। এখানে আছে সেইস, মানে কি প্রেজেন্ট ফর্মে আছে। তাহলে প্রেজেন্ট ফর্মে থাকলে কিন্তু টেন্সের পরিবর্তন হবে না, অর্থাৎ এইটা হবে না। V1 থাকলে V2 হবে না, V2 থাকলে অ্যাট প্লাস V3 হবে না, নাওটাও চেঞ্জ হবে না। ওকে, তো বন্ধুরা দেখো, সে বলতেছে আমরা এখানে যা আছে তাই লিখলাম, দ্য গার্ল সেজ টু দ্য বয়। হ্যাঁ, কেউ যদি মনে চায় যেখানে টোল্ড লিখবা, নো প্রবলেম, সরি টেল লিখবা, তাহলে টেলস লিখতে হবে। ভাই আমি বলছি যে ঝামেলার মধ্যে যাবো কেন, আমরা অল টাইম সেইস থাকলে সেইসই লিখবো, সেইড টু থাকলে সেইড টু লিখবো, নো ঝামেলা।
তাহলে এই যে গরিবের হাউস, দ্যাট আমরা দ্যাট বসায় দিলাম, কমা তুলে তো দ্যাট বসালাম। ইউ কোন পারসন বলো, ইউ কোন পারসন বলো, সেকেন্ড পারসন, অবশ্যই সেকেন্ড পারসন। তাহলে আমরা সেকেন্ড পারসন পাইলেই কোথায় আসবো, সেকেন্ডে যাবো। এই যে সেকেন্ডে আসলাম, মানে কি এই যে শেষের পরের অংশ, এই অংশে আসলাম। এইটা হলো প্রথম অংশ, আর সরি এটা হলো দ্বিতীয় অংশ, আর এটা হলো কি প্রথম অংশ। তাই সেকেন্ড পেয়েছি, দেখো তাই সেকেন্ডেই থাকলাম। দা বয় ছেলে মানুষ, তাহলে আমরা লিখবো হি। এই দেখো হি লিখলাম, দা বয় হি লিখলাম। আর আছে পরিবর্তন করব, নো। আর আমরা শেষ আছে তাই আর লিখবো না, আমরা লিখবো হি ইজ। কেন, হি এর সাথে তারা আর বসে না, কিন্তু আর না বসলো, ইজ তো আর এরই অংশ, তাই আমরা হি ইজ লিখলাম। মাই কোন পারসন বন্ধুরা বলো তো, মাই কোন পারসন, ফার্স্ট পারসন। কোন পারসন বলো, মাই মানে আমার, এটা মানে দেবো তার। এই দেখো মাই মানে কি আমার, এই যে চলে আসলাম দেখো, হি দা গার্ল। তাহলে দা গার্ল আছে, কি হলো মহিলা, দা গার্ল কি বালিকা, সরি মহিলা বললে আবার অনেকে খেপে যেতে পারো, সুমাইয়া, আনিকা, তারপরে মোহনা, তনিমা, যে যাই বলো না কেন, আর এরা কিন্তু খেপে যাবে। যাই তোমরা মেয়ে, তাই আমরা বললাম মেয়ে, এটাকে আমরা জানো হার, এই যে হার। তারপরে ফ্রেন্ড, ফ্রেন্ডই থাকলো, ফ্রেন্ডই থাকলো, নাও, নাওই থাকলো। দেখো বন্ধুরা এই জায়গায় নাওটা কিন্তু আর পরিবর্তন হলো না, এই জায়গায় কিন্তু দেন হয়েছে। কারণ কি, টেন্সের কারণে। আমি বলে দিয়েছিলাম যে নাও এই ধরনের সেন্টেন্সগুলো পরিবর্তন শুধু পাস্ট টেন্সের ক্ষেত্রে। খুঁটিনাটি বিষয়গুলো কিন্তু তারপরে তোমাদের ঝামেলা থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি কিন্তু তোমাদেরকে অবশ্যই আই উইল ট্রাই মাই বেস্ট টু সলভ ইট। ওকে, সো বন্ধুরা আমরা কিন্তু এইখানে একটা কথা লিখেছি, দেখো টুডে দিলাম, টুডে, তাই না, আই লাভ ইউ টুডে। তো এখানে দেখো বন্ধুরা দা ম্যান বলেছে, আবার এই সেইড টু বলেছে, দা লেডি, লেডি মানে কি ভদ্র মহিলা, ভদ্র মহিলাকে বললো আই লাভ ইউ টুডে, তোমাকে আজ আমি ভালোবাসি, তোমাকে আমি আজ ভালোবাসি। দেখি দেখো ভালোবাসা কি হয়। তাহলে আমরা প্রথমে চেঞ্জ করবো সেইড টু, কোনো চেঞ্জ হবে না, কোনো চেঞ্জ নাই। আমরা লিখলাম দা ম্যান said to the lady, the man said to the lady। ঠিক আছে, এটুকু আমাদের কোনো চেঞ্জ নাই। এখন যদি তুমি পণ্ডিতি করে চেঞ্জ করতে চাও যে বাবা এখানে আমি টোল্ড নেব, ওকে নো প্রবলেম, তো টো নিও না, টু নিলেই কিন্তু মারি খাবা কোচে করে জিরো বাবা। তো বন্ধুরা ওটা ঝামেলা নাই। এখন এই যে কমা, কমা বেটা কমা তোরে তুলে দেশকে আমরা দ্যাট বসায় দিলাম, এই যে দ্যাট বসায় দিলাম। কিন্তু এখন আই কোন পারসন বলো, বলো বলো বলো, আই মানে কি আমি, আই মানে কি আমি, ফার্স্ট পারসন। চলে যাম ফার্স্টে, ফার্স্টে চলে যাম, ফার্স্টে 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 ফার্স্টে, এই যে ফার্স্টে। আমি যে বলে দিয়েছি প্রথমে সাবজেক্টকে বলবো ফার্স্ট আর অবজেক্টকে বলবো সেকেন্ড। ওকে, তাহলে ফার্স্টে চলে এসে দেখতেছে দা ম্যান কি মানুষ, পুরুষ মানুষ, তাই না, দা ম্যান মানুষটি কি পুরুষ। তাহলে পুরুষ হলে আমরা কি বসাবো, হি, হি বসাবো। ভার্বের প্রেজেন্ট ফর্ম বি1 এ আছে, এ দেখো সেইড আছে, তাই ভার্ব পরিবর্তন হবে, কি হবে পরিবর্তন হবে। তাহলে এখানে লাভ আছে, লাভটা কি হয়ে যাবে লাভড, এলও বিইডি, লাভড, তাই না, এল ও এই দেখো বিইডি বানাই দিলাম, লাভড। এখন বলো বন্ধুরা ইউ কোন পারসন, ইউ, দেখো আমি তোমাকে ভালোবাসি, এই ইউ মানে কিন্তু তোমাকে, কে কে তোমাকে। তাহলে দেখো ইউ কোন পারসন, সেকেন্ড পারসন, তাহলে আমরা একটা সেকেন্ডে চলে যাবো, সেকেন্ডে, সেকেন্ডে, এই যে দেখো মানে কি, এই যে সেকেন্ড মানে লেডি, দেখো এই সেইড টুর পরের অংশ সেকেন্ড, তাই আমরা সেকেন্ড পারসন হলে অবজেক্টের উপরে যায়, তাই আমরা সেকেন্ডেই থাকলাম, লেডি মহিলা মানুষ, তাহলে হবে হার, হার, তাই না, হার মানে কি তোমাকে, মানে তাকে ভালোবাসি। হি লাভড হার, সে তাকে ভালোবাসে, কবে, দ্যাট ডে, দ্যাট ডে, দ্যাট ডে। বন্ধুরা দেখো দ্যাট ডে পরিবর্তন হলো, কারণ কি যখন টেন্সটা পাস্ট টেন্স হয় তখন টুডে থেকে কি হয়ে যায়, দ্যাট ডে হয়ে যায়। সো বন্ধুরা ইট ইজ মাই ফ্যান্টাস্টিক অ্যান্ড এক্সপেরিয়েন্স অফ মাই লাইফ দ্যাট আই ট্রাই টু শেয়ার উইথ ইউ। সো ডিয়ার ব্রাদার সিস্টার লেডিস অ্যান্ড জেন্টলম্যান, as you are now watching my video every day and you are loving me all the time as your brother, as your mentor, at this moment I am gonna actually give you wonderful message about me, that if you wanna actually make this topic narration very easy like water, then you have to start from today, because you are now waiting this moment to see an excellent chance in your life to become a kind of celebrated person. Some of you are very enthusiastic this moment to go to abroad and you want to earn huge money for your family and for your life, and this is why I'm going to tell you, dear brother, sister, ladies and gentlemen, please don't try to waste your time unnecessarily. Start from today, not from tomorrow. আগের পর্বের ক্লাসগুলো কিন্তু দেখবে, ন্যারেশনের বস হবে। এটা আমি
অ্যাসার্টিভ সেন্টেন্সের ইনডিফিনিট টেন্স করালাম আজকে ন্যারেশনের। কাল নেক্সট দিন আমরা আরও কিছু টেন্স নিয়ে অ্যাসার্টিভ সেন্টেন্সের উপরে দুটো প্র্যাকটিস আমি দেবো। আশা করি সেই ক্লাসটাও কিন্তু তোমরা করবে। টিল দ্যাট টাইম রিমেইন ভেরি ফাইন। বাই বাই, আল্লাহ হাফেজ। বি হ্যাপি, বি অলওয়েজ অনেস্ট। থ্যাংক ইউ ভেরি মাচ।